Hello students, hello guys, very warm welcome to all of you. তো আমরা এনসিইআরটি বুকস থেকে ক্লাস 12 এর ইন্টিগ্রেশনের চ্যাপ্টারটি স্টার্ট করে দিয়েছিলাম, দ্যাট মিন্স চ্যাপ্টার 7, যেটা তোমাদের রয়েছে সমাকলনের চ্যাপ্টার। তো সেখানে এক্সারসাইজ 7.2 এর কোয়েশ্চেন নাম্বার 16 থেকে আমরা আজকে করব। আগের প্রশ্নগুলো অলরেডি করা হয়ে গেছে, যদি দেখে না থাকো চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট চেক করো, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক করে দেখে নাও কেমন। তো এখানে আমাদের প্রশ্নগুলো কি ধরনের ছিল, এক্সারসাইজ 7.2 টি ধরা। আমাদের যে কোনো একটা পার্টকে আমরা টি ধরে নিচ্ছিলাম, এই নয় কি টি ধরতে হবে, টি এর জায়গায় অন্য যে কোনো তুমি অ্যালফাবেট ধরতে পারো, ইন জেনারেল আমরা টি ধরে নিই। তো এখানে কোয়েশ্চেনটি রয়েছে ইন্টিগ্রেশন ই এর পাওয়ারে 2x + 3dx, ঠিক আছে। তো এখানে কোন পার্টটিকে আমরা টি ধরে নেবো দেখি, বোঝা যাচ্ছে 2x + 3 যেটা ই এর পাওয়ারে রয়েছে, 2x + 3 এটাকে আমরা টি ধরে নিই। তাহলে এটাকে আমাদের করতে হয় কি ডেরিভেটিভ, তাহলে বোথ সাইড ডেরিভেটিভ করলে কি হবে, এখানে ddx অফ 2x + 3 আর এদিকে হয়ে গেল dt dx। তো এটাকে ডেরিভেটিভ করে দিলে এখানে দেখো 2, কারণ x এর ডেরিভেটিভ 1 হয়ে গেল, কনস্ট্যান্ট নাম্বারের ডেরিভেটিভ 0, তো এখানে কিছু থাকলোই না। দ্যাট মিন্স 2 = dt dx। আমি এখান থেকে dx মানে কি সেটা বের করে নিই, তাহলে dx মানে হয়ে যাচ্ছে dt/2। তাহলে এখানে এবার আমরা পুট করে দিই ই এর পাওয়ারে টি, কারণ এই পার্টটাকে আমরা টি ধরে নিয়েছি, আর ডিএক্স মানে dt/2, সেটা আমি কনস্ট্যান্টটাকে বাইরে বের করে দিচ্ছি 1/2 করে। এবার e⁻x এর আমাদের ফর্মুলা জানা আছে, e⁻x এর ফর্মুলা e⁻x + c। এবার যে টি আছে এখানে টি এর জায়গায় টি এর ভ্যালু বসিয়ে দিই, ই এর পাওয়ারে টি মানে হচ্ছে 2x + 3 + c। ইজি, সেরকম কিছু এটা আর টাফ না, একদম ইজি, ঠিক আছে। এগুলো একদম বেসিক লেভেলের প্রশ্ন। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 এখানে কি রয়েছে, ইন্টিগ্রেশন x/e এর পাওয়ারে x² dx। কোন পার্টটিকে টি ধরবে, আশা করি অনেকে বুঝতে পেরে গেছো অলরেডি। এই যে ই এর পাওয়ারে x² রয়েছে, এটাকে টি ধরে নিই। ডেরিভেটিভ করলে এদিকে পেয়ে যাবো 2x আর এদিকে হয়ে গেল dt/dx। আমি x আর dx এর ভ্যালুটা বের করে নেবো, x dx, 2টাকে ওদিকে পাঠিয়ে দিই, সেটা হয়ে গেল dt/2। x আর dx এর জায়গায় আমি কি লিখতে পারি, dt/2। তো হিসাব মতন হাফটা বাইরে বের করে দিই, ডিটিটা এখানে থাকুক, আর এটা ই এর পাওয়ারে x² মানে কি টি। নিচে দেখো e⁻t আছে, উপরে নয় নিচে, তাহলে সেটাকে আমি উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গেলে কি হবে, ই এর পাওয়ারে -t dt। ফর্মুলা কি সেম, e⁻t বাইরে বেরিয়ে আসবে e⁻t, কিন্তু সাথে একটা মাইনাস বেরিয়ে আসবে, ঠিক আছে। তো এটা বাইরে বেরিয়ে এসে লাস্ট লাইনটা কি হবে, একটা -12 ই এর পাওয়ারে -t + c। এবার টি এর জায়গায় আমরা কি লিখে দেবো, টি এর জায়গায় টি এর ভ্যালু যেটা আমরা x² ধরে নিয়েছিলাম, ই এর পাওয়ারে -x² + c। ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবার দেখো নেক্সট যে পার্টটি রয়েছে সেটা ক্লিয়ার করে নিই। কোয়েশ্চেন নাম্বার 18, 16, 17 হলো কোয়েশ্চেন নাম্বার 18। ইন্টিগ্রেশন ই এর পাওয়ারে tan ইনভার্স x নিচে 1 + x²। ইন্টিগ্রেশন ই এর পাওয়ারে tan ইনভার্স x নিচে 1 + x² dx। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, এখানে কোন একটা পার্টকে আমাদের টি ধরলে খুব ইজিলি দেখো প্রশ্নটা অ্যারেঞ্জ হয়ে যাবে। কীভাবে, কোন পার্টটাকে টি ধরবো, সবসময় যদি e⁻ কিছু থাকে না, ই এর পাওয়ারে যেটা আছে সেটাকেই আমাদের x ধরে নেবে, তাহলেই দেখবে ইজিলি হয়ে যাবে। tan ইনভার্সকে আমরা টি ধরে নেবে, মানে x নয়, tan ইনভার্স xকে আমরা টি ধরে নিলাম। এবার tan ইনভার্স x এর ফর্মুলা আমাদের জানা আছে, ddx অফ tan ইনভার্স x 1/1 + x²। এটা = কি হয়ে গেল, dt dx। dxটাকে এদিকে নিয়ে চলে আসছি, তাহলে dx/1 + x² এর জায়গায় আমি কি লিখতে পারি, dt। তো সেখানে সেটাই আছে, দেখো dx/1 + x²। তো এই পুরোটার জায়গায় আমি dt লিখে দেবো, তাহলে এটা হয়ে গেল ই এর পাওয়ারে টি dt। বাস, এবার তো আশা করেন যেটা করে নেবে, কোনো অসুবিধা নেই। টি এর জায়গায় পরে টি এর ভ্যালু বসিয়ে দিলে tan ইনভার্স x। নেক্সট আমি চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 19। এখানে রয়েছে ইন্টিগ্রেশন ই এর পাওয়ারে 2x - 1 আর নিচে রয়েছে ই এর পাওয়ারে 2x + 1 dx। তো এই প্রশ্নটিকে এখানে সরাসরি আমরা যদি কিছু কোনো পার্টকে টি মানে প্রশ্নটা হবে না, ঠিক আছে। এখানে একটু জিনিস আমাদের করে নিতে হবে। কি করতে হবে, নিউমারেটর ডিনোমিনেটরকে e⁻x দিয়ে ভাগ দিয়ে দেবো,
উপর নিচে দুটোকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ দিয়ে দেবো। কী বলতে চাইছি, ই এর পাওয়ারে 2x - 1 এটাকেও ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ দেবো, আর নিচে আছে ই টু দি পাওয়ার 2x + 1 এটাকেও ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ দেবো। এখানে আমাদের dx হয়েছে। ক্লিয়ার কী বলতে চাই না? তো এখানে হবে কি, এটা ভাগ দিয়ে দিলে ই টু দি পাওয়ার এক্স, আর 1 / ই টু দি পাওয়ার এক্স মানে কি, ই টু দি পাওয়ার এক্স উপরে নিয়ে চলে যাও, তাহলে ই টু দি পাওয়ার -x, ই টু দি পাওয়ার 2x/x, ই টু দি পাওয়ার এক্স, দুটো এক্স থেকে একটা এক্স চলে গেল, 1 / ই টু দি পাওয়ার এক্স মানে কি, এর পাওয়ারে -x। দেখো উপর নিচে সেম জিনিস, শুধুমাত্র এই সাইনটা আলাদা, একটা মাইনাস একটা প্লাস। এবার আমরা কী করবো, এই যে নিচের পার্টটা সেটাকে টি ধরে নেবো, দেখবে অটোমেটিক্যালি উপরের পার্টটা এসে যাবে। কীভাবে দেখো, নিচের পার্টটাকে টি ধরে নিচ্ছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার -x, এটাকে টি ধরে নিই। ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার -x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার -x, সাথে একটা মাইনাস বেরিয়ে আসবে। ঠিক, তাহলে এটা হয়ে গেল আমাদের ডিটি ডিএক্স। ডিএক্সটাকে এদিকে নিয়ে চলে এলে দেখো পুরো সেম জিনিস আছে, তাহলে এটা ইন্টু ডিএক্স এর জায়গায় আমি কে লিখে দেবো, ডিটি। তাহলে এই লাইনটা কীভাবে কনভার্ট হয়ে গেল, ইন্টিগ্রেশন ডিটি, মানে এই পুরো জায়গায় আমি ডিটি লিখে দিলাম, আর নিচে এটাকে আমরা টি ধরেছি, ডিটি/টি। ডিটি/টি এর ফর্মুলা কি, লগ টি, বাস বসিয়ে দিলে। ক্লিয়ার, বোঝা গেল? লাস্টে টি এর জায়গায় টি এর মান বসিয়ে দেবে, একটা প্লাস সি। ঠিক আছে, এগুলো কখনোই ভুলবে না। আশা করি এই জিনিসগুলো এবার তোমরা নিজেরা করে নিতে পারবে। কিছু কিছু আমি জায়গা এখান থেকে স্কিপ করছি। নেক্সট চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 20। এটা 19 কোয়েশ্চেন হলো, কোয়েশ্চেন নাম্বার 20। ইন্টিগ্রেশন ই এর পাওয়ারে 2x মাইনাস ই এর পাওয়ারে -2x, ই এর পাওয়ারে -2x, আর নিচে ই এর পাওয়ারে 2x প্লাস ই এর পাওয়ারে -2x। সেম আগের কোয়েশ্চেনটির মতন। প্রথমে কিন্তু কোয়েশ্চেনটা, আগের কোয়েশ্চেনটা এরকম ছিল না, দুটো কোয়েশ্চেনের মধ্যে ডিফারেন্স দাও। আগের কোয়েশ্চেনটি ছিল ই টু দি পাওয়ার 2x - 1, ই টু দি পাওয়ার 2x + 1। আমি কী করলাম, ই টু দি পাওয়ার এক্স দিয়ে উপর নিচে ভাগ দিয়ে দিলাম। ভাগ দেওয়ার পরে দেখো এরকম একটা ফর্ম চলে এসেছিল। তো এখানে এরকম একটা ফর্ম দেওয়াই আছে, তো এখানে সরাসরি নিচের পার্টটাকে টি ধরে নিলে উপরের পার্টটা এসে যাবে, উপরের পার্টটা ইন্টু ডিএক্স ডিটি লিখে দেবো, তো এরকম ডিটি/টি হয়ে যাবে। তো এখানে আর কি করতে হবে, এখানে ওই আর আলাদাভাবে কি করব না, আমরা ওই ভাগ করব না, যখন এখন 1 থাকবে তখন আমরা ভাগ করে নেবো, ওই জিনিসটা মাথায় রাখবো। ঠিক আছে, এখানে একটা 2 এক্সট্রা তোমরা পাবে, কারণ কি ওখানে ই টু দি পাওয়ার 2x আছে, সেটা আলাদা ব্যাপার। তো তোমরা কীভাবে করবে, নিচের পার্টটাকে টি ধরে নেবে, দেখবে উপরের পার্টটা তোমরা পেয়ে যাচ্ছ। ক্লিয়ার, বোঝা গেল? এটা নিজেটা করো। ঠিক আছে, না করে দেবো, দেখো নিজেরা করো, একদম ইজি, ঠিক আগেরটির মতো। অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বসে জানো, আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেবো, কেমন? চলো নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 21। কোয়েশ্চেন নাম্বার 21 কোয়েশ্চেনটিতে কী বলা হচ্ছে দেখি, ইন্টিগ্রেশন tan স্কোয়ার 2x - 3 dx, ইন্টিগ্রেশন tan স্কোয়ার 2x - 3 dx। তো অবশ্যই কোনো ডাউট নেই, 2x - 3কে আমরা টি ধরে নিই, 2x - 3কে টি ধরে নিলে এখান থেকে 2 অনলি বেরিয়ে আসবে, ডিটি ডিএক্স। ডিএক্সটাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে ডিএক্সের জায়গায় আমি লিখতে পারবো ডিটি/2। এটা ক্লিয়ার হয়ে গেল। তো ইন্টিগ্রেশন দেখো, পরে আমরা যখন এগুলো করে করে একদম সিদ্ধহস্ত হয়ে যাবো, তখন আর তখন লিখে দেখার দরকার নেই, আমরা একবারেই বসিয়ে দিতে পারি। ঠিক আছে, আমাদের মাইন্ডেই ক্যালকুলেশন হয়ে যাবে, এটাকে টি ধরলে এখান থেকে তোমাদের ডিএক্স এর ভ্যালু ডিটি/2 হবে। এখন ফার্স্ট টাইম আমরা করছি, তো একটু আমরা লিখে করবো। হাফ বাইরে বেরিয়ে গেল, ডিটি/2 এর হাফটাকে বাইরে দিয়ে দিলাম, এদিকে ডিটি লিখে দিলাম। এটা কি হয়ে গেল, tan স্কোয়ার টি। tan স্কোয়ার টি এর কি কোনো ফর্মুলা জানা আছে? না, tan স্কোয়ার টি এর কোনো ফর্মুলা আমাদের ইন্টিগ্রেশনে জানা নেই। তাহলে আমরা কি করব, আমরা একটা ফর্মুলা জানি কি, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা 1। তাহলে tan স্কোয়ার থিটার মানে কেটে যদি ওদিকে পাঠিয়ে দিই, 1টাকে এদিকে নিয়ে আসি, তাহলে আমি লিখতে পারি sec স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু tan স্কোয়ার থিটা। তো tan স্কোয়ার থিটার জায়গায় আমি এইটা লিখতে পারি। আমাদের sec স্কোয়ার থিটার ফর্মুলা জানা আছে, কিন্তু tan স্কোয়ার থিটার ফর্মুলা জানা নেই। তাহলে আমি প্রশ্নটিকে sec স্কোয়ার টিতে কনভার্ট করে নেবো, যেহেতু টি দিয়ে রয়েছে। তাহলে এর জায়গায় আমি লিখে নেবো sec স্কোয়ার টি -1 ডিটি। বাস, এটাকে দুটো পার্টে ভেঙে দেবো, একটা হাফ ইন্টিগ্রেশন sec স্কোয়ার টি ডিটি, একটা মাইনাস, এই হাফটা দিয়ে এটার সাথে গুণ করে নেবো, এটার সাথে গুণ করে নেবো, হাফ ইন্টিগ্রেশন ডিটি। sec স্কোয়ার টি এর ফর্মুলা কি, sec স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন sec স্কোয়ার থিটা tan থিটা।
তো এখানে হাফ এন টি মাইনাস হাফ টি প্লাস একটা সি, আর টি এর জায়গায় টি এর ভ্যালু বসিয়ে দেবে 2x মাইনাস 3, এখানে 2x মাইনাস 3। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট চলে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 22। এই এক্সারসাইজে প্রায় আমাদের বোধ হয় 39 39 প্রশ্ন রয়েছে। ঠিক আছে, দেখি আজকে কতটা আমরা কমপ্লিট করতে পারি। কোয়েশ্চেন নাম্বার 21 আমাদের হলো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 22, ইন্টিগ্রেশন sec স্কোয়ার 7 মাইনাস 4x। ইন্টিগ্রেশন sec স্কোয়ার 7 মাইনাস 4x dx। তো এটাও সেম প্রসেস। 7 মাইনাস 4x কে আমরা টি ধরে নিলে এখান থেকে অনলি মাইনাস 4 dx ইজ ইকুয়াল টু ডিটি। একটা লাইন আমি এখানে কম করলাম, ডিটি বাই ডিএক্স, পরে আমরা ডিএক্সটাকে এদিকে নিয়ে আসতাম, একবারে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, অসুবিধা নেই। আশা করি এত প্রশ্ন করে করে আমাদের এটুকু ক্লিয়ার হয়ে গেছে কি এই যে এর নিচে ডিএক্সটা থাকে সেটা আমরা এদিকে নিয়ে চলে আসি সবসময়। ঠিক আছে, তাহলে ডিএক্স এর ভ্যালু কি হয়ে যাচ্ছে আমাদের ডিটি বাই মাইনাস 4। তাহলে অ্যারেঞ্জ কীভাবে কোয়েশ্চেন হচ্ছে, মাইনাস 1/4 বাইরে চলে গেল, এখানে হয়ে গেল তোমাদের সেক স্কোয়ার টি, আর এটা হয়ে গেল ডিটি। সেম প্রশ্ন এখানে দেখো, সেক স্কোয়ারে অলরেডি প্রশ্নটি আছে, এখানে ট্যান স্কোয়ার নেই। সেক স্কোয়ার টি এর তো ফর্মুলা আমরা জানি ট্যান, তো 1/4 এখানে হয়ে গেল তোমাদের ট্যান টি প্লাস এই টি এর জায়গায় লিখে দেবো 7 মাইনাস 4x। ক্লিয়ার? বোঝা গেল? চল নেক্সট আমরা এবার চলে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 23। দেখো সাইডে কোয়েশ্চেন নাম্বার 23টা লিখছি। কোয়েশ্চেন নাম্বার 23 রয়েছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স আপন √1 মাইনাস এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন সাইন ইনভার্স, দাঁড়াও 1 মিনিট প্রশ্নটি ভালো করে লিখি। ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স আপন কি রয়েছে, আপন রয়েছে √1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই ধরনের প্রশ্ন দেখে না কখনো ভয় পাবে না। ট্যান ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ইনভার্সের যে প্রশ্নগুলো হয় সেটা এমনভাবে অ্যারেঞ্জ থাকে। ঠিক আছে, এমনভাবে অ্যারেঞ্জ থাকে এখানে যে এই উপর সাইন ইনভার্স এক্সকে বা অন্যরকমভাবে থাকলেও একটা পার্টকে টি ধরলে না এই ডিএক্স বাই পুরো ওই জিনিসটা বেরিয়ে আসে। দেখো কিভাবে, আমি এখানে সাইন ইনভার্স এক্সকে টি ধরছি, আর ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা কি হয় আমরা জানি, 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ডিটি ডিএক্স। তো যে ফর্মুলাটা হয় না এখানে সেই পার্টটাই সবসময় দেওয়া থাকে, আলাদা কিছু দেওয়া থাকে না। তো এখান থেকে ডিএক্সটা এদিকে এলে আমরা জেনে গেলাম কি ডিএক্স বাই দিস ইজ ইকুয়াল টু ডিটি। ডিএক্স বাই দিস এই পুরোটার জায়গায় আমরা ডিটি লিখে দিলাম, তো কোয়েশ্চেন একদম সিম্পল ফর্ম চলে গেল টি ডিটি, যেটার ফর্মুলা কি টি স্কোয়ার আপন 2, যেটার ফর্মুলা টি স্কোয়ার আপন 2, টি স্কোয়ার আপন 2 প্লাস একটা সি, টি এর জায়গায় টি এর ভ্যালু বসিয়ে দেবে। দ্যাট মিনস সাইন ইনভার্স এক্স, টি কে আমরা কি ধরে নিয়েছি সাইন ইনভার্স এক্স আপন 2 প্লাস সি, হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 24। ক্লিয়ার করে দিই, অসুবিধা নেই। আশা করি ভিডিও পজ করে নাও, অসুবিধা হলে ভিডিও পজ করো, একটু ব্যাক করো, সব কিছু তোমাদের হাতেই আছে। ঠিক আছে, সুন্দরভাবে বোঝো। 24 দেখো, ইন্টিগ্রেশন 2 cos x মাইনাস 3 sin x উপরে রয়েছে, 2 cos x মাইনাস 3 sin x উপরে রয়েছে, আর নিচে রয়েছে 6 cos x প্লাস 4 sin x, 6 cos x প্লাস 4 sin x dx। তো দেখো এখানে নিচের পার্টটা ধরলে টি ধরলে উপরের পার্টটা আসবে, কিন্তু যে কনস্ট্যান্ট করতে একটু প্রবলেম হয়। কারণ দেখতে পাচ্ছি এখানে 6 আর 4 রয়েছে, 2 আর 3 রয়েছে। তো একটু আমাকে নিচের পার্টটাকে টি ধরার আগে কি করতে হবে, দেখো নিচে 6 আর 4 দুই কমন নিতে পারবো না, তো 2টা কমন নিয়ে নিই, আর কিছু না। সেটা কমন নেওয়ার পর তারপর আমরা টি ধরে নেবো নিচের পার্টটিকে। প্রশ্নটি ঠিক লিখেছি, আবার চেক করে নিই। হ্যাঁ ঠিক আছে। তো এখান থেকে আমি 2 কমন নিই, 2 কমন নিলে এখানে হয়ে যাচ্ছে 3 cos x প্লাস 2 sin x dx। ঠিক আছে, তো এই যে 2 হাফ সেটাকে সরিয়ে দিলাম। এবার আমি কি করব, নিচের পার্টটাকে টি ধরে নিচ্ছি, 3 cos x প্লাস 2 sin x, এই পার্টটা টি। 3 cos x ডেরিভেটিভ করো, cos x ডেরিভেটিভ কি হয় মাইনাস sin x, 2 sin x এর ডেরিভেটিভ cos x, সাথে একদম dx ইজ ইকুয়াল টু dt লিখে দিচ্ছি। dxটাকে দিয়ে একবারে নিয়ে চলে এলাম, তো দেখো পার্টটা বেরিয়ে গেল 2 cos x মাইনাস 3 sin x, 2 cos x মাইনাস 3 sin x dx। তো এই পুরো পার্টটাকে আমি dt লিখে দিলাম,
আর নিচে হয়ে গেল টি, ইন্টিগ্রেশন ডিটি বাই টি, লগ টি এর ফর্মুলা। কত ইজি। চলো তাহলে এখানে লিখে দিই হাফ লগ টি প্লাস সি, টি এর জায়গায় টি এর ভ্যালু বসিয়ে দিলে, ঠিক আছে। চলো নেক্সট চলে যাচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 25 বসিয়ে দিলাম, ক্লিয়ার করে দিলাম। কোয়েশ্চেন নাম্বার 24 কোনো অসুবিধা নেই, খুব ইজি, খুব ইজি, শুধুমাত্র ফর্মুলাগুলো একটু ক্লিয়ার রাখতে হবে, তাহলে প্রশ্নগুলো একদম ইজি। নেক্সট রয়েছে 25 ইন্টিগ্রেশন 1 আপন কি রয়েছে cos স্কোয়ার এক্স ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস tan x এর হোল স্কোয়ার, cos স্কোয়ার এক্স ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস tan x এর হোল স্কোয়ার, এদিকে দেখে অনেকটা কনফিউজিং লাগছে কি কীভাবে হবে, তো কনফিউজিং হওয়ার কোনো প্রশ্ন, কনফিউজড হবে না। 1 মাইনাস tan x সেটাকে টি ধরে নাও, সেটাকে টি ধরে নাও, ইজিলি তোমাদের এখানে কোয়েশ্চেন অ্যারেঞ্জ হয়ে যাবে। কারণ কি বোথ সাইড যখন ডেরিভেটিভ করে তো 0 হয়ে গেল, এটা মাইনাস ddx অফ tan x কি হয় sec স্কোয়ার x, sec স্কোয়ার x ইজ ইকুয়াল টু dt dx। তাহলে দেখো dx বাই cos স্কোয়ার x এটার মানে কি, cosটা যদি উপরে নিয়ে যায় এটার মানে তো অ্যাকচুয়ালি sec স্কোয়ার x dx আপন 1 মাইনাস tan x এর হোল স্কোয়ার, তো sec স্কোয়ার x dx মানে কি মাইনাস dt। তো দেখো এখান থেকে ইজিলি অ্যারেঞ্জ হয়ে যাবে, ইজিলি অ্যারেঞ্জ হয়ে যাবে। প্রশ্নগুলো এভাবে দেওয়া থেকে সঠিক পার্টকে টি ধরে নিলে তোমাদের ইজিলি অ্যারেঞ্জ হয়ে যাবে। তাহলে উপরের পার্টে আমি লিখে দিচ্ছি মাইনাস ডিটি আর নিচে টি এস স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন ডিটি বাই টি স্কোয়ার। ক্লিয়ার? ফর্মুলা কীভাবে লাগাবে, মাইনাস এটাকে উপরে নিয়ে চলে যাও, টি এর পাওয়ারে মাইনাস 2 ডিটি, ফর্মুলা কি এক্স এর পাওয়ারে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা কি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 আপন এন প্লাস 1, সেই ফর্মুলা তো এখান থেকে বেরিয়ে আসবে মাইনাস টি এর পাওয়ারে মাইনাস 2 প্লাস 1 মাইনাস 2 প্লাস 1 সি, দ্যাট মিনস মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1, তাই টি এর পাওয়ারে মাইনাস 1 নিচে মাইনাস 1 প্লাস সি, মাইনাস মাইনাস চলে গেল, দ্যাট মিনস 1 আপন টি প্লাস সি, টি এর জায়গায় টি এর ভ্যালু বসিয়ে দেবে 1 মাইনাস tan x। ক্লিয়ার? নেক্সট চলে যাচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 26, মুছে দিই এদিকটা। চল কোয়েশ্চেন নাম্বার 26 হয়েছে ইন্টিগ্রেশন cos আন্ডার রুট এক্স আপন আন্ডার রুট এক্স ডিএক্স, কোন পার্টটাকে টি ধরবে? অবশ্যই এই ধরনের প্রশ্নে যখন cos এর সঙ্গে যে পার্টটা থাকবে সেটাকে সবসময় টি ধরবে। রুট ওভার এক্সকে টি ধরে নিচ্ছি। রুট ওভার এক্স এর মানে কি, রুট ওভার এক্স এর মানে হচ্ছে এক্স এর পাওয়ারে হাফ, তো এটা বোথ সাইড ডেরিভেটিভ করলে কি ডেরিভেটিভের ফর্মুলা কি হয় এক্স টু দি পাওয়ার এন ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু ডিটি ডিএক্স। তাহলে হাফ মাইনাস 1 মাইনাস হাফ, এক্স এর পাওয়ারে মাইনাস হাফ মানে কি এক্স এর পাওয়ারে হাফ মানে রুট এক্স, ঠিক আছে। তাহলে এখানে মাইনাস হাফ মানে সেটা কি নিচে চলে আসবে, মানে 1 আপন আন্ডার রুট এক্স ইজ ইকুয়াল টু ডিটি ডিএক্স। আমাকে চাই তারপর ডিএক্স বাই আন্ডার রুট এক্স এর ভ্যালু, তো ডিএক্স বাই আন্ডার রুট এক্স এর ভ্যালু এখান থেকে অ্যারেঞ্জ করে নিই। এটার মানে হচ্ছে 2টাকে ওদিকে পাঠিয়ে দিই 2 ডিটি, তাহলে এই পার্টের জায়গায় আমি লিখতে পারি 2 ডিটি, তাহলে 2 ওদিকে, তাহলে এটা হয়ে গেল ইন্টিগ্রেশন cos টি 2 ডিটি, তাহলে 2টাকে বাইরে এবার বের করে দিই, এদিকে ডিটি লিখে দিই। ক্লিয়ার? কত ইজি। এবার জাস্ট ফর্মুলা আমাদের লাগিয়ে দেবে ইন্টিগ্রেশন। নেক্সট চলে যাচ্ছে আমরা কোয়েশ্চেন নাম্বার 27, ইন্টিগ্রেশন কি রয়েছে দেখো, ইন্টিগ্রেশন আন্ডার রুট সাইন 2x আর বাইরে cos 2x dx, কোন পার্টটাকে টি ধরবে? এই যেটা আন্ডার রুট এই পার্টটাকে টি ধরবে না এদিকের পার্টটাকে টি ধরবে, কোনটা টি ধরলে বেশি সুবিধা? সবসময় এই যে রুটের মধ্যে যেটা আছে সেই পার্টটাকে টি ধরে নেবে, তাহলে প্রশ্নটা খুব ইজিলি অ্যারেঞ্জ হয়ে যাবে। কীভাবে দেখো আমি অ্যারেঞ্জ করে দেখাচ্ছি। আমি বলছি এই যে সাইন 2x এটাকে তুমি টি ধরে নাও। সাইন 2x এর কি ফর্মুলা আমাদের ডেরিভেটিভে cos 2x, আর সাথে একটা কি আসবে 2, কারণ 2x আছে সেই 2টা কিন্তু সাথে আসবে, এটা হচ্ছে ডিটি আপন ডিএক্স। তাহলে দেখো cos 2x dx এর মানে কি ডিটি আপন 2, cos 2x dx এর ভ্যালু ডিটি আপন 2 অ্যারেঞ্জ হয়ে গেল। তাহলে হাফটা বাইরে বের করে দিলাম, এটা হয়ে গেল আন্ডার রুট টি আর এটা গেল ডিটি, মানে টি এর পাওয়ারে হাফ, তো টি এর পাওয়ারে হাফের ফর্মুলা আমরা লাগিয়ে দেবো ইন্টিগ্রেশনে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 আপন এন প্লাস 1। করতে পারবে নিজেরা, করে নাও, ঠিক আছে। তাহলে আমি করে দিচ্ছি, দেখো অনেকের অসুবিধা হতে পারে, তো দেখো আমি প্রশ্নটা পুরোটা করে দিচ্ছি। এটার মানে হচ্ছে টি এর পাওয়ারে হাফ
ডিটি। মানে তোমরা ভাবছো কি সবই আমাদের জন্য করতে দিয়ে দিচ্ছেন ম্যাম, তবে ম্যাম কী করবেন তো তার জন্য কি আমি এটা তোমাদেরকে করে দেখাই চলো। তো টি এর পাওয়ারে হাফের মানে কি ফর্মুলা কি, এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান আপন n প্লাস ওয়ান সাথে একটা সি, এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান আপন n প্লাস ওয়ান। এটাকে একটু অ্যারেঞ্জ করে দাও, হাফ হাফ প্লাস ওয়ান কত হয়, 2 LCM 1 প্লাস 2 3/2 হয়। তাহলে এটা টি এর পাওয়ারে 3/2, এখানে নিচেও 3/2 প্লাস সি, 3/2 করে দিলে 2/3 হয়ে যাবে। দেখো 2 অলরেডি কেটে যাবে, দ্যাট মিনস আমাদের কী হয়ে যাচ্ছে 1/3 টি এর পাওয়ারে 3/2 প্লাস সি। আর টিকে কী ধরে নিয়েছিলাম আমরা, টি ধরে নিয়েছিলাম সাইন টু এক্স, তাহলে এখানে কী লিখে দেবো সাইন টু এক্স, তাহলে 1/3 সাইন টু এক্স তার পাওয়ারে 3/2 প্লাস সি। ক্লিয়ার, ফাইনাল অ্যান্সার। তাহলে এটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 27। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 28। ঠিক, চলো পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি, অসুবিধা হলে তোমরা ভিডিও পজ করে নাও। দেখো আমরা কোয়েশ্চেন নাম্বার আজকে 30 পর্যন্ত করে নিই, কেমন? চলো 30টি প্রশ্ন করি, তাহলে রয়ে যাবে আমাদের 9টি, সেটা নেক্সট পার্টে আমরা ক্লিয়ার করে নেব। কোয়েশ্চেন নাম্বার 28 বলছে ইন্টিগ্রেশন cos x আপন √1 প্লাস sin x, cos x আপন √1 প্লাস sin x dx। কোন পার্টটাকে টি ধরে নেবে, কোন পার্টটাকে? অবশ্যই আমাদের sin x কে টি ধরে নেব, কারণ পুরোটা টি ধরলে কিন্তু একটু অসুবিধা হবে। আমরা শুধুমাত্র sin x টাকে টি ধরে নিই, পুরোটা টি ধরলে কোনো অসুবিধা কিছু নয়। দেখো পুরোটা টি ধরেই দেখায়, 1 প্লাস sin x, এটাকে আমি কি ধরে নিচ্ছি, টি ধরে নিচ্ছি। তাহলে 1 এর ডেরিভেটিভ 0, sin x মানে কি dx অফ sin x হয়ে যায় আমাদের cos x, তাহলে cos x dx হয়ে গেল dt। cos x dx এর জায়গায় আমি কি লিখে দিলাম dt, আর এটা হয়ে গেল রুটের মধ্যে টি, কারণ পুরো পার্টটাকে টি ধরে নিয়েছি। তাহলে এটার মানে টি এর পাওয়ারে -12 dt, রুট মানে হাফ, সেটা উপরে নিয়ে যাচ্ছে -12, ফর্মুলা লাগিয়ে দাও, ইজিলি হয়ে গেল। ঠিক আছে, যদি আমরা শুধুমাত্র এই পার্টটাকে টি ধরি তখন কিন্তু ফর্মুলাটা আলাদা হয়, সেই ফর্মুলাটা আমরা এখনও জানি না, সেটা আমরা জানবো নেক্সট পার্ট। তো এখানে এটা ধরাটাই কিন্তু বেস্ট। ঠিক আছে, তো নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 29। ঠিক আছে, অ্যান্সারটি বের করো তোমরা। ইন্টিগ্রেশন cot x log sin x dx, ইন্টিগ্রেশন cot x log sin x, মানে এটা যেটা log x হয় না, তো x এর জায়গায় sin x রয়েছে, লক্ষ্য করবে এটা। তো কোন পার্টটিকে টি ধরবো, এখানে আমরা টি ধরে নিই পুরো log sin x, এটিকে টি ধরে দেখি কি হয়। log sin x পুরো পার্টটাকে যদি টি ধরি, দেখো log sin x পুরো পার্টটাকে আমি কি বলছি, টি ধরে না, কারণ ইন্টিগ্রেশনে আমাদের log এর ফর্মুলা জানা নেই। dx অফ log x আমাদের কি হয় 1/x আমরা জানি, কিন্তু ইন্টিগ্রেশনে log এর ফর্মুলা জানি, যার জন্য আমি পুরো পার্টটাকে টি ধরে নিচ্ছি, শুধুমাত্র এই sin x টাকে টি ধরছি না। ddx অফ log x এর ফর্মুলা কি 1/x, তাহলে এখানে ddx অফ log x মানে x এর জায়গায় sin x আছে, ddx অফ log x এর ফর্মুলা 1/x, তাহলে এখানে log x এর জায়গায় sin x, তাহলে এখানে কি হয়ে যাবে 1/sin x। কিন্তু এখানে sin x টা অরিজিনাল ফাংশন না, যখন অরিজিনাল ফাংশন না হয় ডেরিভেটিভে তখন কি হয়, এখানে x টা অরিজিনাল ফাংশন, এখানে x এর জায়গায় sin x যেটা অরিজিনাল নয়, তো আমাকে কি করতে হয় সেই পার্টটা আরেকবার ডেরিভেটিভ করতে হয় সাথে, তা ddx অফ sin x আরেকবার করতে হবে। এখানে log এর ফর্মুলা লিখে দিলাম 1/x, সাথে আরেকবার করতে হয় ddx অফ sin x, যার মানে হচ্ছে তোমাদের cos x। এই ব্যাপারটা জানা আছে তো, যখন অরিজিনাল ফাংশন না থাকে সেটার ডেরিভেটিভ আমাকে আরেকবার তার সাথে করতে হবে। তো cos x বাই sin x মানে হয়ে গেল আমাদের cot x। দেখো প্রশ্নটা কত ইজিলি আমাদের অ্যারেঞ্জ হয়ে গেল, cot x dx, এই যে cot x dx এটার জায়গায় dt লিখবো, পুরো পার্টটাকে টি ধরে নিয়েছি, তাহলে কোয়েশ্চেন চলে গেল টি dt, ফর্মুলা কি হয়ে যাবে t²/2, t² সাথে একটা সি, টি এর জায়গায় টি এর ভ্যালু লিখে দেবে। ক্লিয়ার, চলো লাস্ট আরেকটি কোয়েশ্চেন আমরা করে নিই, কোয়েশ্চেন নাম্বার 30। দেখো 30 প্রশ্ন কি বলছে, ইন্টিগ্রেশন sin x বাই 1 প্লাস cos x। তো এরকম প্রশ্ন আমরা জাস্ট একটু আগে একটা করলাম, sin x আপন 1 প্লাস cos x, ওখানে cos উপরে ছিল, এখানে
কস নিচে রয়েছে, তো কোনো ব্যাপার নেই, আমরা জাস্ট কী করে নেবো, নিচের যে পুরো পার্টটা রয়েছে এটাকে টি ধরে নাও, ধরে নিলে প্রশ্নটি ইজিলি কিন্তু হয়ে যাবে। কীভাবে হবে একটু দেখি। 1 প্লাস cos x এটাকে টি ধরে নিই, ddx অফ cos x মাইনাস সাইন এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু ডিটি। সাইন এক্স ডিএক্স এর জায়গায় তাহলে কী লিখবো, মাইনাস ডিটি, মাইনাসটা আগে বাইরে বের করে দিই, ডিটি লিখে দিই, নিচে টি লিখে দিই, মানে লগ টি এর ফর্মুলা এখানে বেরিয়ে আসবে। ক্লিয়ার? তো মাইনাস লগ টি প্লাস সি, টি এর ভ্যালুটা টি এর জায়গায় বসিয়ে দেবে। কেমন? চলো তাহলে আজকের মতো টাটা।